তোমাদের কাছে ফের একটা মন্দিরের ভিডিও নিয়ে হাজির হয়েছি। সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে আমরা যেই জায়গাটা যাব ওই জায়গার নাম হচ্ছে সীতারামপুরে। সীতারামপুরে যাব বলে আমরা রামগঙ্গা চলে এসেছি। রামগঙ্গাতে লৌকোয় উঠে সীতারামপুরে যাব। এখন তোমরা দেখতে পাচ্ছ একটা লৌকো সিমেন্ট লোড হচ্ছে, এই লৌকোটাও যাবে সীতারামপুরে। আমাদের লৌকো ছেড়ে দিয়েছে, কিছু পাখি দেখাচ্ছে, দেখা পাচ্ছ তো? এই পাখিগুলো আমাদের সুন্দরবনে নদীতে বা জঙ্গলে তোমরা দেখা পাবে। আমাদের সুন্দরবনে নদী হচ্ছে বেশিরভাগ লোকজন যাওয়া আসা করে, কেন আমাদের সুন্দরবনে তো লৌকো পথটা বেশি, গাড়ি পথ নেই, তাই আমরা লৌকোয় যাচ্ছি বা নদীর ধার ধরে লৌকোটা যাচ্ছে। তো এখানে হচ্ছে বা জঙ্গলে আশেপাশে তোমাদের কাছে ভিডিও করে শেয়ার করতেছি। দেখুন একটা কুমির দেখা পাচ্ছ, এই কুমিরটা নদী বাউন্ডারি উঠে রোদ বইতে চলো। এবার তোমাদের কিছু হরিণ দেখাবো। এই সুন্দরবন জঙ্গলে হরিণ আছে, বাঘ আছে, সব কিছু তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এবার তোমরা দেখা পাচ্ছ তো কিছু হরিণ দাঁড়িয়ে আছে বা বসে আছে। এই সুন্দরবন জঙ্গলে হরিণ আছে, বাঘ আছে বা নদীতে কুমির আছে। এটা বিশেষ করে তোমরা জানো, সুন্দরবন তোমরা আশা করি নামও শুনেছো, অনেক লোকজন সুন্দরবনে ঘুরতে আসে। তাই এবার তোমাদের দেখাচ্ছি, দেখুন চারটে বাঘ কিভাবে নদী থেকে পার হয়ে গ্রামের দিকে চলে আসতেছে। দেখো ওই নদীর এই এক পাশে লোকজন হচ্ছে ঘরবাড়ি আছে, আর এক পাশে হচ্ছে জঙ্গল। সে জঙ্গলে বাঘ আছে, হরিণ আছে। আর এই নদীতে দেখো যখন জল কমে যায় তখন বাঘগুলো পার হয়ে এসে গ্রামের দিকে চলে আসে। আর বিশেষ করে তোমরা জানো সুন্দরবনের লোকেরা কিভাবে বাঘে ধরে মারা যায়, টিভিতে প্রতি বছর খবরে দেখায়। তা বন্ধুরা আমরা এখন সীতারামপুরে চলে এসেছি। কিছু ছেলেরা খেলা করছিল, সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। আর আমাদের সামনে কিছু দিদি ভাইরা যাচ্ছে যেই মন্দিরে আমরা ভিডিও করতে এসেছি সীতারামপুরে। অনেক দিদি ভাইরা হেঁটে হেঁটে আমাদের সামনে যাচ্ছে, বা অনেক ভাইরা তারা চলে আসতেছে। কেন ওই মন্দিরটা দিনের বেলা বেশি লোক হয় না, রাত্রিরে বেশি লোক হয়, তাই রাত্রিরে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতেই। দেখুন এখানে দেখা যাচ্ছে তো অনেক দিদি ভাইরা নাচতেছে বা অনেক দাদা ভাইরা তারা ব্যঞ্জসের বাজছে। এবার ঠাকুরটা দেখাচ্ছে, দেখুন এই হচ্ছে সীতারামপুরে মন্দিরের ঠাকুর। এখানে হচ্ছে অনেক প্রসাদ দিয়েছে, বা এই গ্রামে সবচেয়ে যেন বড় পুজো এই সীতারামপুরে, সবচেয়ে বড় পুজো হয় এই মন্দিরে। তাই এখানে ঠাকুরের ভোগ খাওয়ানো হচ্ছে। কত লোক এসছে দেখা যাচ্ছে তো, এখানে হচ্ছে লোকজনের তোমরা গুণে শেষ করতে পারবে না। আর এই সীতারামপুরটা হচ্ছে সুন্দরবনে শেষ সীমানা, আর ওখানে কোনো ঘরবাড়ি নেই, এই গ্রামের পর কোনো ঘরবাড়ি নেই। এবারে বিশাল বড় একটা সমুদ্র আছে, সেই সমুদ্র ভিডিওটা, নদীর ভিডিওটা করেছি তোমাদের কাছে তুলে ধরতেছি। দেখুন এই হচ্ছে সুন্দরবনে শেষ সীমানা হচ্ছে এই নদী। এই নদীর ওপাশে আর কোনো ঘরবাড়ি নেই, এইখানে বিশাল বড় নদী এটা। আর নদী কী হারে ঢেউ হচ্ছে সেটাও তোমরা দেখা পাচ্ছ। দেখো নদী বাউন্ডারি দেখো ভেবে গ্রামের দিকে চলে এসছে। বিশেষ করে এই সীতারামপুরটা বেশিরভাগ জলে প্রতি বছর যেন বন্যার সময় গ্রামের ভিতর জল ঢুকে যায় নদী বাউন্ডারি ভেঙে। আর দেখা পাচ্ছ তো বিশেষ করে তোমরা ভালোভাবে দেখা পাচ্ছ, আমরা চাইতেও তোমাদের কাছে ভিডিও করে দেখাচ্ছি। দেখুন একটা দাদা ভাই এখানে এসে সুন্দর কাঁকড়া ধরছিল, যেটা সমুদ্র কাঁকড়া বলা হয়, সেই সমুদ্র কাঁকড়া ধরে বিক্রি করে এই দাদা ভাই। তবে ঘরে বাজার করে নিয়ে যাবে, বাজার করে নিয়ে গেলে ওনার ফ্যামিলি সবাই খাবে। আমার একটা বন্ধু গেছিলো, সেই কাঁকড়াটা ধরে ওই দাদা ভাইটাকে জিজ্ঞেস করতে বলে এটা সমুদ্র কাঁকড়া বলে বা সুন্দর কাঁকড়া বলে। এখন তোমরা দেখতে পাচ্ছ দুটো ছেলে নদীর লেবে চান করছিল, একটা আমার বন্ধু আর একটা ওই সীতারামপুরে গ্রামের ছেলে। তা বন্ধুরা ভিডিওটা আমরা বেশি বড় করছি না, ভালো লাগলে ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। আর সৌমিত্র বাংলা টিভি ফেসবুকতে যারা দেখতো ফেসবুক পেজটা ফলো করবে, আর সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলটাতে যারা দেখতো ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।